এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য জুড়ে। বিএলও দ্বারা এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে এই ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো জায়গায় শুরু হয়েছে বিতর্ক। তবে এসআইআরকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে মানুষের পাশে থাকার জন্য তৈরি হয়েছে বিধানসভা এলাকা জুড়ে বাংলার ভোটাধিকার রক্ষার্থে ওয়ার রুম। এই ওয়ার রুমের মাধ্যমে সাধারণ মানুষকে এসআইআর এর কারণে ফর্ম ফিল আপ করতে এদের সমস্যায় না পড়ে, যে কারণে পরিষেবা দিচ্ছেন তৃণমূল নেতৃত্বরা। সেই রকম এই পরিষেবা জোর কদমে চলছে পূর্ব মেদিনীপুরের পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে। পাঁশকুড়ার মেচোগ্রাম বিধায়ক কার্যালয়ে এই পরিষেবা দেওয়া হচ্ছে। পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরোজা বিবির বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলামের নেতৃত্বে চলছে এই ওয়ার্ড হাউস পরিষেবা। এটা তো ভোটার লিস্টের কাজ না শুরু হলে সেটা সম্ভব হয় না। এবার এসআইআর চালু হয়েছে, নিশ্চিতভাবে যে সমস্ত মানুষ মারা গেছেন সেই নামগুলো মাইনাস হবে, আর বাদবাকিগুলো যারা অরিজিনাল ভোটার এখানকার প্রত্যেকটা ভোটারের ভোট থাকবে। আনুমানিক ধরুন কোনো বুথে 15-20 জন মারা গেছেন, কোনো বুথে হয়তো 30 জন মারা গেছেন, এই রকম করে হয়তো 20-22 হাজার মৃত ভোটার বাদ হতে পারেন, মানে বাদ হবেন, যেহেতু ওনারা মৃত তো স্বাভাবিক নিয়মে ওনারা বাদ হবেন। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ওয়ার রুমের দেখভালের দায়িত্ব দিয়েছেন বেচারাম মান্নাকে। সব মিলিয়ে আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়াকে সামনে রেখে মাঠে নেমে পড়ল। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।